কয়েকদিন আগে হঠাৎ করে আমার ব্যাংক কার্ডটি ব্লক হয়ে যায়। তখন আমার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন চলতেছিল এবং ডেডলাইনও ছিল। আমি বুঝতে পারতেছিলাম না কীভাবে আমি অ্যাডস ম্যানেজারের মধ্যে টাকা অ্যাড করব। সেদিন সত্যি আমার মাথা নষ্ট হয়ে যেতেছিল। এবং এই সমস্যা ভাই শুধু আমার একার না, বাংলাদেশের সবার যারা অনলাইনে পেমেন্ট করতে চায় কিংবা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে তারা সবাই এই সমস্যার মধ্যে পড়ে। বাংলাদেশের মধ্যে ডুয়েল কারেন্সি কার্ড পাওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারপর আমাকে একজন সাজেস্ট করে ফ্যাসেট। আমি ফ্যাসেট অ্যাপটি ডাউনলোড করি এবং আমার এনআইডি কার্ড প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে কেওয়াইসি কমপ্লিট করে ফেলি। আমি ভাবছিলাম খুবই কমপ্লিকেটেড হবে, আসলে খুবই সহজ ছিল। যখন আমি কার্ড অর্ডার করতে যাই দেখলাম যে এখানে $10 দেখাইতেছিল। আমি প্রোমোকোড অপশন থেকে অ্যাপ রোহিত প্রোমোকোডটি ইউজ করি এবং তখন দেখায় মাত্র 99 সেন্ট। তারপর থার্ড পার্টি মার্চেন্ট থেকে আমি একে ডিপোজিট করি এবং কার্ডটি অর্ডার করে ফেলি। যখন আমরা ডিপোজিট করব তখন অবশ্যই ট্রাস্টেড থার্ড পার্টি মার্চেন্ট থেকে আমাদের লেনদেন করা উচিত। ডান, আমি কার্ড পেয়ে গেলাম। তারপর আমি চলে যাই ফেসবুক অ্যাডস ম্যানেজারে। পেমেন্ট মেথড অপশন থেকে আমি কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে কার্ডটিকে অ্যাড করে ফেলি। যখন আমরা কার্ডটিকে অ্যাড করব আমাদের কার্ডটাকে ভেরিফাই করতে বলে। আবার অনেক সময় অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়ে যায়। এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। কার্ড অ্যাড করলে কার্ডটাকে ভেরিফাই করতে হয়। আমি যখন ভেরিফাই ক্লিক করব আমার মোবাইল নাম্বারে একটি কোড আসবে এবং কোডটি বসাবো, আমার কার্ডটি ভেরিফাই হয়ে যাবে এবং অ্যাড অ্যাকাউন্টে স্বাভাবিক হয়ে যাবে। তারপর আমি আমার কার্ড থেকে নিজের ইচ্ছা মতো আমি আমার ফান্ড অ্যাড করতে পারবো এবং খুব সহজে আমার ক্যাম্পেইনগুলো চলতে থাকবে। এবং এইভাবে আমি ফ্যাসেট কার্ডের মাধ্যমে আমার ফেসবুক অ্যাডসের প্রবলেম সলিউশন করে ফেলি।